ওঠো, সেহরির সময় শেষ হয়েছে মনে হয়। রোজা আবার 30টা হইল না। এই ছেলে, এখনো দেরি আছে, ঘুমাও। এখন সময় মাত্র 1:30। না আম্মু, ঘুমাইলে আবার সেহরি মিস হয়ে যায় যদি, আমি ঘুমাবো না। রমজান আসার 2 দিন আগে থেকেই ইয়ামিনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। আগে যে ছেলে ফজরের আজান শুনলে পাশ ফিরে আবার নাক ডাকে, সেই শফিক এখন ইউটিউবে সার্চ দেয়। প্রথম রোজা কিভাবে রাখবো? রোজা রাখলে কি পানি খাওয়া যায়? না, পানি খাওয়া যাবে না। ভুলে পানি খাইলে রোজা ভাঙে কি? হঠাৎ আপনি পানি মুখে দিয়ে এক ডোক খেয়ে ফেলেছেন, তখন আপনি জানতে পারলেন আমি রোজা, তাহলে রোজা হবে। এই রমজানে আমি পুরো 30টা রোজা রাখবো। আম্মু, আব্বু, এবার সেহরি ইফতার শরবত স্পেশাল হতে হবে, কারণ এবার 30টা রোজা রাখবো। ঠিক আছে ইয়ামিন, তুমি রোজা রাখলে আমি বাঁচি, তাহলে আমার আর এত কষ্ট হবে না। বাবা ইয়ামিন, তুমি রোজা রাখতে পারবা? আমি সব বাজার করে আনছি। ভাগ্নে ইয়ামিন, তোমার কথা শুনে আমার হাসি আসতেছে। কেন, আমি কি রোজা রাখতে পারবো না? আমি এবারকার রোজা রেখে দেখাই দিব ইনশাআল্লাহ। তুমি রোজা রাখবা নাকি আমাদের জ্বালাই খাবা? নাকি তুমি মিছা কথা কইতাছো? মামা, তুমি দেখো, এবার রোজা রেখে দেখিয়ে দিব। প্রথম রোজার আগের রাত, সাহরির জন্য এত এক্সাইটেড যে রাত 12টা থেকে ওঠা বসা শুরু। বারবার ঘড়ি দেখে ইয়ামিন। 12টা 30, এখন তো সেহরির সময় হয় নাই। 12টা 30 বাজে। কি ব্যাপার, বাইরে এত আলো কিসের? মনে হয় সেহরির সময় শেষ হয়েছে। আম্মু, ওই আম্মু, ওঠো, সেহরির সময় শেষ হয়েছে মনে হয়। রোজা আবার 30টা হইল না। এই ছেলে, এখনো দেরি আছে, ঘুমাও। এখন সময় মাত্র 1:30। না আম্মু, ঘুমাইলে আবার সেহরি মিস হয়ে যায় যদি, আমি ঘুমাবো না। ইয়ামিন বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। শেষমেশ রাত 2টায় সে এমন ভাবে ঘুমিয়েছে যে 3:45-এ সাহরির ডাক শুনে ভাবছে ভূমিকম্প হয়েছে। এদিকে মা ডাকছে, ইয়ামিন, এই ইয়ামিন, ওঠো। আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। আরে বাবা ইয়ামিন, সেহরির সময় হয়েছে, চলো তাড়াতাড়ি খাইতে হবে। সাহরির টেবিলে প্লেট এমন ভরা, ভাত যেন পাহাড়, ডিম ভাজি, ডাল, ভর্তা, 1 গ্লাস দুধ, 1 গ্লাস পানি আর একপাশে কলা নিয়ে বসে পড়েছে। কেন ইয়ামিন, সেহরি খাবা নাকি খাবারের সাথে যুদ্ধ করবা? আম্মু, আমি ইউটিউবে দেখছি, তারা কইছে সেহরিতে বেশি খাইলে পিপাসা কম লাগে, তাই আমি সব খাবো। ইয়ামিন, তুমি আমাকে একটা কলা দাও, খাই। না না, আমি ছোট মানুষ, তাই আমার বেশি খাইতে হবে। ঠিক আছে, খাও। তুমি খেয়ে যা থাকবো সেইগুলো আমরাই খামু। খেতে খেতে সে এমন স্পিডে খাচ্ছে যেন আজান লাগার সাথে সাথে পেট উধাও হয়ে যাবে। হঠাৎ আজানের শব্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এটা কাউন্ট হইছে। ইয়ামিন, ওঠো, ঘুম থেকে ওঠো, সকাল 10টা বাজে। এই ইয়ামিন। ঠিক আছে আম্মু, আমি এখন উঠতাছি। ইয়ামিন ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, মুখ কেমন শুকনা, মনে হইতাছে মাথা ঘুরতাছে। যাই বাবার কাছে। আব্বু, রোজা রাখলে কি মাথা ঘুরায় নাকি? না তো, মাথা তো ঘুরায় না। ওই আজকে একটু খারাপ লাগবো, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। তাহলে আমার মাথা ঘুরছে কেন? ইয়ামিন, তুমি একটু ছোট মানুষ তো, তাই একটু কষ্ট তো হবেই। 12টার সময় সে দাঁত ব্রাশ করতে গিয়ে ফেনা মুখে ঢুকিয়ে ফেলেছে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখে আর চোখ বড় বড় করে তাকিয়ে বলছে, পানি না ফেনা। ভয়ে সে 5 মিনিট থুতু ফেলছে। আম্মু, ভাতের গন্ধ পাইতাছি, মনে হয় কেউ ভাত খাইতাছে। আমি তো রান্নাই করি নাই,
ভাত খাবো কই? আর সবাই তো রোজা, ভাত খাবো কেন? তাহলে আম্মু এটা আমার কল্পনা, কিন্তু খুব রিয়েলটাই মনে হয়। ইয়ামিন ফ্রিজ খুলে তাকায়, ফ্রিজে অনেক খাবার। তারপর নিজেই দরজা বন্ধ করে বলে, নারী ইয়ামিন, সবুর কর, আর কিছুক্ষণ পর খাবার সব তোর। আহ, বিরিয়ানি এত মজা হয়, সেই মনে হয় কতদিন ধরে খাই না। আরো দাও বিরিয়ানি। হঠাৎ ইয়ামিন লাফ দিয়ে উঠে বসে, মুখ চেক করে দেখে না, দেখে আলহামদুলিল্লাহ স্বপ্ন। আহ, এখন 4টা বাজে, আর কতক্ষণ? ইয়ামিন, রোজা কেমন যাইতাছে? তোমারে দেখা মনে হয় 10 দিনের অনাহারি। মামা, এখন বুঝতাছি রোজা রাখলে মানুষ এত সোয়াব পায় কেন। আর আল্লাহ তাআলার রহমত যে এত, রোজা না থাকলে বুঝতাম না। হ্যাঁ ইয়ামিন, রোজা রাখলে যেমন একটু কষ্ট হয়, আল্লাহ তাআলা তেমন ইফতারের পর মন শীতল কইরা দেয়। তোরা কি গল্প করবি? হাত মুখ ধুয়ে ইফতার বানানোর জন্য রেডি হও। মামা, তুমি তাড়াতাড়ি করে আসো, ইফতারের সময় শেষ হয়ে যাইব। আরে ইয়ামিন, এখনো 1 ঘন্টা আছে। আরো 1 ঘন্টা? ইফতারের 10 মিনিট আগে ইয়ামিন টেবিলের সামনে বসে আছে, চোখের সামনে পেঁয়াজু, বেগুনি, ছোলা, খেজুর, শরবত। সে কাউন্টডাউন শুরু করে। 10, 9, 8। আজান হয়নি এখনো ইয়ামিন। মন থেকে শুরু করছি। আজান আর বিজয় মনে হচ্ছে দুইটাই এখন এক। আজান হতে ইয়ামিন এমন ভাবে খেজুর খায় যেন অলিম্পিক জিতছে। প্রথম চুমুক শরবত খেয়ে সে চোখ বন্ধ করে বলে, এই পানি পৃথিবীর সেরা আবিষ্কার। বিজ্ঞানী এমনি কি বলছে যে পানির অপর নাম জীবন। ইয়ামিন, কথা না বলে খাও, পরে কিন্তু খাবার পাবা না। ইয়ামিন, এখন পেট ভইরা খাও, তারাবি নামাজ পড়তে যাইতে হইব, পরে ভাত খাবো। হ্যাঁ ইয়ামিন, তারাবির নামাজ পড়ে তারপর ভাত খাবা। না আম্মু, আমি আর কিছুই খাবো না। যে শরবত খাইছি, আর কিসের খাওয়া। এখন আমি বিশ্রাম নিব। আর তোমরা একটা কথা শুনে রাখো, একটা রোজা শেষ, বাকি আর 29টা। সব রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আগামীকাল সেহরিতে আর একটু বেশি ভাত খাইতে হবে। আম্মু, ভাত বেশি করে রান্না করবা।